ওং গঙ্গনপতয়ে নমঃ ওং গ্রাং গ্রিং গংস ভৌমায় নমঃ ওং প্রাং পিং প্রংস শনয়ে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 11ই জানুয়ারি 2025 শনিবার, 27শে পৌষ শুক্লপক্ষ দ্বাদশী। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করছে, রোহিণী নক্ষত্র দিয়ে এবং মৃগশিরা নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতোই কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কোনো মন্ত্র, অথবা আপনি লিখুন ওং নমঃ শিবায় হর হর মহাদেব, বা আপনি আপনার নিজের নিজের মন্তব্য লিখতে পারেন। পজিটিভ ঊর্জা তৈরি করুন। সকলে ভালো থাকবেন, ভালো কাজ করুন, সকলে মিলে ভালো থাকুন। অবশ্যই করে কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে পঞ্চাঙ্গের ভিডিও দেখিয়ে তারপরে নেবেন। সময়টা বড় গুরুত্বপূর্ণ। সময়ের সাথে সাথে কাজকর্ম করলে তবেই ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। খারাপ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে সে ফল ফলে না। তাই পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখতে হবে আপনাদের। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে 31 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 31 ডট অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে পজিটিভ ঊর্জা তৈরি হচ্ছে। অপরদিকে চন্দ্র আপনার দ্বিতীয় ভাব দিয়ে এগোচ্ছে এবং বৃহস্পতির সঙ্গে বসে আছে। তো বাড়িতে কুটুম্ব আসতে পারে আজকের দিনটা, যা দেখা যাচ্ছে। কথাবার্তার মধ্যে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করবেন। ভোগবিলাস বাড়বে বলে মনে করছি। বন্ধুদের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে বলে মনে করছি। বিদেশ ভ্রমণের মতো সুযোগ আসতে পারে। বিজ্ঞানভিত্তিক যারা গবেষণা করেন, ধর্মীয় কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষকতা করেন, পুরোহিতগিরি করেন, তো প্রাচীনপন্থী একটু মানুষ আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হসপিটাল, নার্সিংহোম বা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অর্থ উপার্জন মোটের উপরে ভালো হবে। তবে ব্যয় বেশি হওয়ার একটা জায়গাও তৈরি হয়ে আছে। লগ্নি হওয়ার সম্ভাবনা থাকছে আপনার ক্ষেত্রে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে বা অর্থের ব্যাপারে পিতার সাহায্য লাভ হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। বিদেশে অবস্থান করছেন, আজকের দিনে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। জীবনে অধিকাংশ ক্ষেত্রেই আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। শালীনতা বজায় রাখার চেষ্টা করুন, আর্থিক জায়গাটা ভালো হবে। সে আপনার ব্যবসা বাণিজ্য হোক বা আপনার চাকরি জীবন হোক, মোটের উপরে শুভ ফল পাবেন বা ইনভেস্টমেন্ট থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু নিজেদের মধ্যে খেয়াল রাখতে হবে, একে অপরকে দোষারোপ করতে যাবেন না। পুরানো সম্পত্তি বিক্রয় বাট্টা করে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। তবে মাথায় রাখবেন, দাম্পত্য জীবন তো অত্যন্ত ভালো। একটু ওই বহিরাগতের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা ভালো করে একটু নিজের কাজটা করবেন, সঠিক সময় সঠিকভাবে করবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রু বৃদ্ধি হবে, মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন। ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না। বিদেশ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের বা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। বড়ই নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। বাড়ির পরিবেশ মোটের উপরে মধ্যম গতির থাকবে বলে মনে করছি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম নিবেদনের ক্ষেত্রে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার কিছুটা দরকার আছে। আর্থিক জায়গাটা মোটের উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 6। আজকের দিনে আপনারা 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। 6 সংখ্যাটাও খারাপ নয় এবং সাদা রং ব্যবহার করতে পারেন, ভালো হবে, বা গ্রে কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। আর আর হচ্ছে মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে এই আমি সংখ্যাটা বলেছিলাম, লাল রংটা আপনারা ব্যবহার করবেন। রংটা বলা হয়নি বোধহয়। অনেক দিনই এরকম ঘটনা ঘটে যায়, আসলে স্ক্রিপ্ট থাকে না যে এইটার পরে এটা পরপর বলবো, সেই জন্য দেখবেন একই জিনিস বারবার ধরে হয়তো বলে ফেলা হয়।
কেন যখনই কানেকশানগুলো দেখি পরপর ঘুরতে ঘুরতে বিভিন্ন ঘর দিয়ে একই ঘটনা একই কথা বলে দেওয়া হয়। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, চন্দ্র এবং বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, মৃত্যু তারা দিয়ে যাচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন থাকছে, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো মোটের উপরে ভালো। তো বিদ্যা বুদ্ধির দিকে একটু ধ্যান দিতে হবে, খেয়ালি হলে হবে না, মাথায় রাখবেন। চোখ কান নাক গলার যদি কোনো প্রবলেম থাকে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন আজকের দিনে, মাথায় রাখবেন। আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক থাকবে, সাহসিকতা বাড়তে চলেছে আজকের দিনে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। এবং কোনো নিকটবর্তী অঞ্চলে ভ্রমণ আপনার ক্ষেত্রে শুভ ফলদায়ক হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো আগ্রহ বাড়বে আপনার ক্ষেত্রে, ভালো হতে যাচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো হবে মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনে। উদারচেতা মন, সমাজসেবা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। বন্ধুবান্ধব নিয়ে চলতে ভালোবাসবেন, বন্ধুবান্ধব প্রাপ্তির সুযোগ থাকছে। মামলা মোকদ্দমা থাকলে জয়লাভ প্রাপ্তির সুযোগ থাকবে। বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন, আজকের দিনে ঝুঁকিপূর্ণ লেনদেনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, সাফল্য পাবেন। স্বনির্ভর কাজকর্ম করছেন, যেমন ওই ওকালতি ব্যবসা, কনসালটেন্সি, এই ধরনের ডাক্তারি ক্ষেত্র, এই ধরনের বিভিন্ন ক্ষেত্র আছে, যে কোনো একাকী কাজ করেন, স্বনির্ভর কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে চমৎকার কর্মদক্ষতা প্রকাশ পাচ্ছে আজকের দিনে, আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা অনুকূল সার্বিক দিক থেকে আমি মনে করছি, চাপ মুক্ত দিন হতে যাচ্ছে। শিল্প সাহিত্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ না, ব্যবসা বাণিজ্য তো মোটের উপরে ভালোর দিকে যাবে, আগেই আলোচনা করেছি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা বাড়ির পরিবেশটা নিয়ে একটু মাথা ব্যথা থাকতে পারে, খেয়াল রেখে চলুন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাতে খেয়াল রাখুন। শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তির যোগ হতে পারে, যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিছুটা প্রাপ্তি যোগ হতে পারে আপনাদের ক্ষেত্রে, এটা দেখা যাচ্ছে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন, নিশ্চিত সাফল্য হবে। যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন বিশেষ করে ভালো ফল পাবেন, আর চাকরির জায়গাটা খারাপ না। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে কিছু প্রাপ্তি যোগ হতে পারে, আপনার সাহস বাড়বে, সাহসের উপর ভর করে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালো হলেও ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনটা, বহুল ইনভেস্টমেন্ট হতে পারে, বা দাম্পত্য বা ব্যবসা বাণিজ্য সূত্রে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, ভ্রমণ হতে পারে আজকের দিনে, পকেট খালি হবে সেক্ষেত্রে, এটাও দেখাচ্ছে। আর তৃতীয় ব্যক্তির আনুগণায় আপনার সংসারে কিছুটা অশান্তির সৃষ্টি হয়তো করে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। স্ট্রং হয়ে গেছে ষষ্ঠ ভাবটা, একটু খেয়াল রেখে চলতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা হচ্ছে গিয়ে আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে, বা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। 5 সংখ্যাটাই ব্যবহার করুন, 3টা যাচ্ছে না, 5টা যাবে আজকের দিনে। কচি কলা পাতার রঙটা ব্যবহার করতে পারেন, 25 ডট নিয়ে এগোচ্ছেন, সাধক তারা দিয়ে এগোচ্ছেন, মোটের ওপরে শুভ, তবে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা আপনার ক্ষেত্রে অশুভ। এবং রোহিণী ও মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এটাও আপনার ক্ষেত্রে খুব একটা ভালো নয়, ক্ষতিকারক। মানে আপনার মনের মধ্যে একটা ক্ষতিকারক চিন্তা ভাবনা আসবে সবসময়, হাতে পায়ে যন্ত্রণা হতে পারে আজকের দিনে, মানসিকভাবে একটু বিধ্বস্ত হতে পারেন, চোখ কান নাক গলার সমস্যা হতে পারে আজকের দিনে, এইগুলো একটু দেখা দিতে পারে। মনের মধ্যে কামনা বাসনা অধিক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। লম্পটের চিন্তা ভাবনা করতে যাবেন না, তাতে প্রবলেম হবে। দাম্ভিকতা থেকে দূরে থাকার চেষ্টা করুন, সৎ বন্ধুকে নিয়ে থাকার চেষ্টা করুন। ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন, খেয়াল রাখবেন, বন্ধুদের থেকে ঋণ নিতে যাবেন না, ব্যয় বেশি হতে যাচ্ছে, শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। তবে যে সমস্ত বন্ধুরা হসপিটাল, নার্সিংহোম, স্যানিটোরিয়াম, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের আয় উপার্জন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বেশি ভালো হবে। আর স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতা করতে যাচ্ছেন, বিজনেস পার্টনার হিসাবে যদি ব্যবসা বাণিজ্যে যুক্ত থাকেন অত্যন্ত ভালো হতে যাচ্ছে। কর্মচ্ছেদের মতো পরিস্থিতি যাতে না তৈরি হয়, আজকের দিনটা আপনাকে ভীষণভাবে কেয়ারফুলি কাজকর্ম করতে হবে। তবে বিদেশে চাকরি বাকরি করছেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে।
পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বিদেশ সংক্রান্ত কাজ বা বিদেশে আছেন তো অত্যন্ত শুভ হবে আজকের দিনে। তাড়াহুড়ো করে কোনো নতুন প্রকল্প আজকের দিনে শুরু করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, মাথায় রাখবেন। সহকর্মীদের থেকে সহযোগিতা প্রাপ্তির জন্য আপনাকে তাদের সঙ্গে মোলায়েম ব্যবহার করতে হবে। প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরে এগোবার চেষ্টা করতে হবে। চাকরির জায়গাটা ভালো, কিন্তু ধৈর্য ধরে আপনাকে এগোতে হবে। ব্যাকবাইটিং করতেই পারে যে কেউ, কিন্তু ধৈর্য ধরে এগোতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো ফলই পাবেন। তবে ওই যে বললাম আপনাদের লাম্পট্যের চিন্তা ভাবনা কিন্তু করতে যাবেন না আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল দেওয়ার সম্ভাবনা আছে। বিদেশ সংক্রান্ত চাকরি বাকরির ক্ষেত্রে বিশেষভাবে ভালো। মেডিকেল সংক্রান্ত কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। ব্যয়টা দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, পুরানো ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়েও সাকসেস পাবেন বলে মনে করছি। অর্থ নাশ হতে পারে, খেয়াল রাখতে হবে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। মায়েরও শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, আজকের দিনে ব্যয় হতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, হসপিটাল নার্সিংহোমের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে, বা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবনটা মোটের উপরে আপনাদের ভালোর দিকে যাবে বলে আশা করছি। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনে আপনারা ইউজ করুন, আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে হালকা হলুদ রং বা আপনারা ফিরোজা কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। ক্রিম কালারটাও যাচ্ছে আজকের দিনে। 25 ডট নিয়ে এগোচ্ছেন। মঙ্গলও আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টার্ব করছে না। একাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে এবং বৃহস্পতির সঙ্গে বসে আছে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো আজকের দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেবে বলে আশা করছি। আপনার নাম সম্মান বা বৃদ্ধি হওয়ার একটা সুযোগ থাকছে আজকের দিনে। আজকের দিনে সম্পত্তি, কিছু গয়নাগাটি বা বস্ত্রাদি ইত্যাদি লাভ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। ভালো হতে যাচ্ছে, লক্ষ্মী স্থির হতে যাচ্ছে, সুখভোগ হবে বলে মনে করছি আজকের দিনটা। আর সম্মুখ স্পৃহা আপনার বাড়বে, ভালো হতে যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। এবং কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে বিখ্যাত হওয়ার সম্ভাবনা থাকছে, ধনী হতে পারেন, আর্থিকভাবে অনেকটা ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। বাধাবিঘ্ন থাকলেও মনের ইচ্ছা আপনার পূর্ণ হতে যাচ্ছে আজকের দিনে। চাকরিতে উন্নতির যোগ, চাকরিতে ভালো জায়গায় তৈরি হওয়া, মামলা মোকদ্দমা যদি থাকে, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। শেয়ার মার্কেট ফাটকা থেকে বা আপনাদের লাভ ওঠানোর সুযোগ থাকবে, মোটের উপরে ভালো। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, ধর্মের ব্যাপারে ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আর কি চাই, পৈতৃক সম্পত্তি লাভের যোগ থাকছে আজকের দিনে। বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনে বেশ ভালো একটা জায়গা তৈরি করতে যাচ্ছেন। ব্যক্তিত্ব আপনার উজ্জ্বল হতে যাচ্ছে। আর মিডিয়া সেক্টরের সঙ্গে যুক্ত আছেন তো নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে আজকের দিনে প্রচুর লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো হবে। আপনার সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, লাভই লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। আপনার সন্তান যদি থাকে, কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছিল, কর্ম পেয়ে যেতে পারে আজকের দিনে, সেদিক থেকেও ভালো। সন্তান সুখী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের আকাশে বাতাসে ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত আসতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চাকরি জীবনের ক্ষেত্রে খারাপ নয়। অর্থ নাশ হতে পারে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে। তবে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি। চাকরির জায়গাটা অনবদ্য। আর ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে
5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 5 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে লালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে, আর আপনি এগোচ্ছেন। আজকের দিনে হচ্ছে গিয়ে অতিমিত্র তারা দিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকছে। 1 সংখ্যাটাও আপনাদের সেক্ষেত্রে যাবে, ভালো ফলই পাবেন বলে আশা করছি। আচ্ছা, আর আপনাদের দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে, বৃহস্পতির সঙ্গে বসে আছে, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে থাকবে আশা করছি। ধর্মীয় ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। যে কাজে হাত দেবেন সেটাই সফলতার দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে বন্ধু বিরোধের থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার প্রথম সন্তান কনসিভ থাকে, তাহলে আপনার শরীর স্বাস্থ্যের যদি সামান্যটুকু কোনো খারাপ লাগে, তাহলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন, চেপে থাকবেন না শরীর খারাপ। কর্মক্ষেত্রে নিজেদের কাজগুলো সঠিকভাবে বুঝে এগোবার চেষ্টা করুন। সেক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি বা আর্থিকভাবে জ্ঞানের হওয়া বা কোনো উচ্চ পদে আসীন হওয়া, সেগুলোও কিন্তু ভালোর দিকে যাবে, এবং কর্মক্ষেত্রে যে বাধা বিপত্তি ছিল সেগুলো দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে বিদেশে কর্মপ্রাপ্তি বা গুপ্তচর বিভাগে কর্মপ্রাপ্তির সুযোগ থাকবে। আনন্দদায়ক ক্রিয়াকলাপের সঙ্গে যারা যুক্ত আছে, নৃত্য, গীত, নাটক, সিনেমা, টিভি, বিউটিশিয়ানের কাজকর্ম, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, এয়ার হোস্টেসের কাজকর্ম করছেন, বা চিত্রশিল্পী যারা আছেন, তাদের আয় উপার্জন অনেকটা বাড়তে চলেছে। আবার আপস অ্যান্ড ডাউনস আপনাদের মধ্যে থাকবে। কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে হঠাৎ করে হয়তো বেড়ে গেল ইনসেন্টিভ, আবার কমে গেল ইত্যাদি, এরকম হতে পারে। মানসিক তৃপ্তি লাভের জন্য আপনার যোগা প্রাণায়াম করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে আজকের দিনে ভালো হতে যাচ্ছে। ঘুষ দিয়ে চাকরি প্রাপ্তির আজকের দিনে সুযোগ হয়তো আসতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ব্যবসাতে নতুন চুক্তি হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। পজিটিভ ভাইব্রেশন থাকছে মোটের উপরে, যা দেখা যাচ্ছে ভালোর দিকে যাবে। মঘা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। প্রেম প্রীতি ভালোবাসাতে খারাপ নয়, চাকরির জায়গাটা খারাপ নয়। পূর্ব ফল্গুনী নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রে অধিক সাফল্য পাবেন, তবে ব্যয়টা হতে যাচ্ছে। উত্তর ফল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা, শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হওয়া, ক্রিয়েটিভ জগতের বন্ধু তারা ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা আপস অ্যান্ড ডাউনস আছে আজকের দিনে, তবুও বলবো ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। চাকরি পরিবর্তনের শুভ যোগও থাকছে আজকের দিনে, মোটের উপরে ভালোর দিকে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও শুভ ফল পেতে যাচ্ছেন। শত্রু আজকের দিনে সাইড লাইনে চলে যাবে, কিছু করতে হবে না আপনাকে। আপনি আপনার কাজটা কমপ্লিট করার চেষ্টা করুন, ভালো হবে। ভ্রমণও দেখাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। বিদেশি ভ্রমণ বা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আপনারা আজকের দিনে ইউজ করুন 5 সংখ্যাটা। আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন, এবং আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। কেতু বসে আছে আজকের দিনে, কেতু আজকের দিনে বসে আছে, অতটা ডিস্টার্ব করবে না, অতটা ডিস্টারবেন্স নেই। আজকের দিনে নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে, বৃহস্পতির সঙ্গে বসে আছে, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আশা করছি আজকের দিনে আপনাদের বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা থাকবে, এবং বিবাহের কথাবার্তা ফাইনাল করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুদের কনসিভ আছে, সন্তান জন্ম হতে যাচ্ছে আজকের দিনে। চাকরির ক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। স্বাস্থ্যজ্ঞানী হতে যাচ্ছেন, সাফল্য পাবেন, সৌভাগ্য পাবেন। কর্মক্ষেত্রে আপনার যোগ্যতার পরীক্ষা দিতে হবে আজকের দিনে, এবং সেটা পারবেন, এবং সাফল্য হতে যাচ্ছে। ব্যস্ত সময়ে থাকবে আপনার আজকের দিনে, তবু তার মধ্যে থেকেও আপনার পরিবারকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করতে হবে। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর বাড়ির মহিলাদের আপনার কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। বড়দের পরামর্শ এবং গুরুত্ব, তাদের কথার গুরুত্ব বুঝে আপনাকে এগোতে হবে আজকের দিনে, খেয়াল রেখে চলবেন। বিদেশ ভ্রমণ বা বিদেশের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে কাজকর্মের ক্ষেত্রে সাফল্য আজকের দিনে অনেকটাই থাকছে। আর ধর্মের প্রতি অনুরাগ আপনার বাড়বে। বিজ্ঞানভিত্তিক কাজকর্ম, মেধাভিত্তিক কাজকর্ম আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে, ভালো হবে। বিবাহের পরে যে ভাগ্য উন্নতি যোগ
থাকে বলে সেই ধরনের সুযোগ সুবিধা আজকের দিনে পেতে যাচ্ছেন। যারা নতুন বিবাহ করেছেন ভালো হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকবে বলে মনে করছি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। শিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, আজকের দিনটা ভালো। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। আর দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ নয়। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। বিদেশ সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে সামান্য ব্যাঘাত থাকলেও সেখান থেকে উঠে যাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে সতর্কতার দরকার। হঠাৎ করে কিছু প্রাপ্তির জায়গাটা তৈরি হয়েছে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন, স্পাইয়ের কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা পুলিশ বিভাগ এর সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন বা ছুরি কাঁচি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন বা যে সমস্ত বন্ধুরা ক্রিমিনাল লয়ার, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক গেন প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 সংখ্যাটা ব্যবহার করুন। 41 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 41 ডট হিউজ ডট অত্যন্ত শুভ এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্রতারা দিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকছে। কিন্তু চন্দ্র আজকের দিনে অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, বৃহস্পতির সঙ্গে বসে আছে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে, তাই আপনাদের মানসিক দুর্বলতা হয়তো কিছুটা আসতে পারে। যদিও বা 41 ডট মানে হিউজ ডট, সেগুলো সব আপনি মোকাবিলা করে বেরিয়ে আসতে পারবেন মনে হচ্ছে। শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। কাশি, সুদ, আবার জ্বর, চোখের রোগ, এইসব বায়ুর রোগ এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। একটু খেয়াল রাখতে হবে, চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। কর্মক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে আজকের দিনে আপনাকে এগোতে হবে, কিন্তু সাফল্য আপনি পাবেন। আর 41 ডট হিউজ ডট আপনাকে বলেছি, মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং পজিটিভ থিঙ্কিং করবেন, তাতে ভালো হবে বলে মনে করছি। সব কাজে বাধা বিপত্তি আসবেই আজকের দিনে, এটা মাথায় রাখবেন, কিন্তু সেখান থেকে বেরোতে হবে। মামলা মোকদ্দমা যদি থাকে সেক্ষেত্রেও আপনার পরাজয় হতে পারে, সতর্কতার দরকার আছে। আর চাকরি ক্ষেত্রে ঝঞ্ঝাট হবে, কিন্তু সেখান থেকে আপনি দুশ্চিন্তা মাথায় নিয়ে বাড়িতে এসে ঝামেলা করতে যাবেন না, মাথায় রেখে চলবেন সেটা। ফাটকায় লাভবান হওয়ার সম্ভাবনাও থাকছে। যে সমস্ত বন্ধুরা কনসিভ করে রেখেছেন, এইটা আপনার প্রথম সন্তান, তারা কিন্তু শরীর সম্পর্কে ভীষণ সচেতন থাকবেন আজকের দিনে। ব্যবসায়িক কাজে সমস্যা দেখা দিতে পারে বটে, কিন্তু সেখান থেকে ঊর্ধ্বে যাবেন, মাথায় রাখবেন, ঊর্ধ্বে যাবেন। সরকারি কর্মকর্তাদের উপর কাজের চাপ আজকের দিনে অত্যধিক বাড়তে চলেছে, সতর্কতার দরকার আছে। কাজটা সঠিক সময় সঠিকভাবে করার দরকার আছে আজকের দিনে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা আপনার মধ্যে পোহাতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তুলা রাশির বন্ধু আপনাদের যতই সমস্যা আসুক, সেখান থেকে কিন্তু ওর যাবার পথ প্রশস্ত হয়ে আছে। যদি আপনি ভেঙে পড়েন তাহলে এইখান থেকে বেরোতে পারবেন না, কেন 41 ডট ছেলে খেলার ব্যাপার না। এই আজকের দিনে যত কোনো মানে 12টি রাশির মধ্যে আপনারা সবথেকে বেশি ডট নিয়ে এগোচ্ছেন, ভাবতে পারছেন না। কিন্তু ওই যে ঈশ্বরের একদিকে মারে, একদিকে ধরে রাখে, একদিকে দেয়, একদিকে নিয়ে নেয়। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো হলো। আপনাদের অর্থ সংক্রান্ত কিছু সমস্যার মধ্যে যেতে হতে পারে এবং মেন্টাল স্ট্রেস আসতে পারে, তবে অবৈধ কাজকর্ম কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর কিছুটা ওই ব্লকেজ অর্থ ফেরত পাওয়ারও আবার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। চাকরি জীবনে চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে। কিছুটা সাকসেস, প্রেম প্রীতি ভালোবাসা এবং দাম্পত্য সুখ মোটের উপরে ঠিকঠাক থাকবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যারা একটু একটু সতর্ক থাকুন। মেডিকেল সংক্রান্ত ক্ষেত্র এবং শত্রু বৃদ্ধি হওয়া, মামলা মোকদ্দমাতে হেরে যাওয়ার মতো পরিস্থিতির শিকার হয়ে যেতে পারেন। চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, ঋণ হয়তো নিতে হতে পারে, সতর্কতার দরকার আছে সেক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ করার আছেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, নার্সিংহোম, হসপিটাল এবং ওই কী যেন বলে জেলখানা সংক্রান্ত কাজকর্ম, স্যানিটোরিয়ামের কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে বলে মনে করছি। চাকরির জায়গাটা অধিক প্রেশার থাকবে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। তবে মাথায় রাখবেন
দাম্পত্য জীবন খারাপ না, প্রেম জীবন খারাপ না, খুব একটা মোটের উপরে ভালোর দিকে যাবে, খারাপ না, ভালোই হতে যাচ্ছে এই দিকটা। ইনভেস্টমেন্ট হতে পারে, আবার গুপ্ত শত্রুতার মধ্যেও যেতে হতে পারে আপনাকে, খেয়াল রেখে চলতে হবে এগুলোকে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের, আজকের দিনে 9 সংখ্যাটা ব্যবহার করুন, 9টা ভালো হতে যাচ্ছে। 26 ডট নিয়ে এগোচ্ছেন এবং চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে আজকের দিনে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, বৃহস্পতির সঙ্গে বসে আছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই আজকের দিনে আপনাদের কুড়েমি ত্যাগ করতে হবে, মাথায় রাখবেন, কুড়েমি ত্যাগ করতে হবে, তাহলে আপনারা সাফল্য পাবেন বলে মনে করছি। আজকের দিনে মিষ্টি খাওয়ার জন্য আকপাক করবেন, হয়তো এরকম ব্যাপার স্যাপার হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে, ভাগ্য উন্নতির যোগ থাকছে, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, বনেদি বাড়িতে বিবাহের সংযোগও হতে পারে, একটু এগোলে ভালো হবে বলে মনে করছি। কনসালটেন্সি ব্যবসা, জনসংযোগের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন, শিক্ষাক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো থাকবে বলে মনে করছে। পুরনো বিরোধ মেটানোর জন্য চেষ্টা করুন, অনুকূল দিন আজকের দিনে। বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনে আপনার সম্পর্ক উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, তাদের থেকে লাভবান হতে পারেন আজকের দিনে, ভালো হবে সেক্ষেত্রে। বাড়ির পরিবেশ মোটের উপর ভালো। কাজের জায়গাটা কুড়েমি করতে যাবেন না, সেই জায়গাটা সমস্যা তৈরি হতে পারে, কুড়েমি হলেই প্রবলেম হয়ে যাবে আর কি, ওই জায়গাটাই সমস্যা আছে আজকের দিনে। আর আর মোটামুটি বাদবাকিগুলো তো ভালোর দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে, ভালো ফল পাবেন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, বহিঃশত্রু আক্রমণ হতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ একটু দেখে চলুন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, তবে সেখান থেকে বোধযাবর পথপ্রশস্ত হয়ে আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখার সম্ভাবনা আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, হায়ার স্টাডিজ করছেন, ভালো হবে। এবং দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রেও ভালো ফল পাবেন। শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদেরও খেয়াল রাখার দরকার আছে। ধনুরাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 3 সংখ্যাটা ব্যবহার করুন আপনারা, ভালো হবে। বুধ এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ভালো। 28 দশ নিয়ে এগোচ্ছেন, সেটাও পজিটিভ। খেমতারা দিয়ে এগোচ্ছেন, সেটাও পজিটিভ। ষষ্ঠ ভাব দিয়ে বৃহস্পতির সঙ্গে চন্দ্র গমন করতে থাকছে, কিছুটা পজিটিভ নেগেটিভ। এখন রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো ঘটনাক্রমে আপনাদের শত্রু বৃদ্ধি হতে পারে, শারীরিক দুর্বলতা আসতে পারে, হজম শক্তির গোলমাল হওয়ার সম্ভাবনা আছে। শত্রু আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য উঠে পড়ে লাগতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে আপনার। আর যাদের মঙ্গলদেব খুব খারাপ পজিশনে আছে, খারাপ আছে, আজকের দিনে অপারেশন পর্যন্ত হতে পারে, মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়ে ভোগান্তির শিকার হতে পারেন, এবং নিম্ন শ্রেণীর ব্যক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত এবং সম্মানহানি পর্যন্ত হতে পারে। রোগ নাড়া লেগেই থাকবে, তখন ব্যতিব্যস্ত হয়ে যাবেন। যদি না থাকে সে তো ছেড়ে দিন, থাকলে কিন্তু ইনফেকশনও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতা দরকার আছে। স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। পোষ্য জাতীয় প্রাণী নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন, ভালো হতে যাচ্ছে। যারা বিজনেস চালাচ্ছিলেন, চাকর বাকর খুঁজে পাচ্ছিলেন, আজকের দিনে চাকর বাকর পেয়ে যেতে পারেন। যারা কর্মী পাচ্ছেন না, চাকর বাকর কথাটা ঠিক না, কর্মী পাচ্ছিলেন না, কর্মী পেয়ে যেতে পারেন। বা বাড়িতে কাজের লোকের অভাব ছিল, সেই অভাব পূরণ হতে পারে। বা আপনি আপনার বাড়ি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, যন্ত্রপাতি, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া দিয়ে, বা এই সমস্ত ক্ষেত্র দিয়ে ইনকাম করেন আর কি, আজকের দিনে ইনকামের পথ প্রশস্ত হয়ে যাবে বলে মনে করছে। জুয়া ফাটকা শেয়ার মার্কেট থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা।
আর সেলস মার্কেটিংয়ে যারা কাজকর্ম করেন আজকের দিনে দেখবেন ঘুরতে ঘুরতে আপনার বাড়ির কাছাকাছি চলে এসেছেন। সেলসম্যান, এজেন্সি, ব্যবসা বাণিজ্য বা যোগাযোগের মাধ্যমে যারা উপার্জন করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে এবং এই সমস্ত ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। নতুন কোনো সম্পর্ক আজকের দিনে তৈরি হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। আপনার ইচ্ছা শক্তির উপরে জোর দিন, আজকের দিনে সাফল্য পেতে পারেন। আজকের দিনে একটু অ্যামিউজমেন্টও হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। কঠোর পরিশ্রম করুন ব্যবসায়ী বন্ধুরা, আজকের দিনে সফলতা পাবেন এবং পুরানো ক্ষতির জন্য ক্ষতিপূরণের সম্ভাবনা আছে, মাথায় রেখে চলবেন। চাকরি ইন্টারভিউতে কিন্তু সাফল্য পাবেন, মাথায় রাখবেন। পুরানো ক্ষতির জন্য আজকের দিনে ক্ষতিপূরণ দিতে হতে পারে। কোনো ক্ষতি করে ফেলেছিলেন, তার জন্য আজকের দিনে আপনাকে আবার তার জন্য ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হতে পারে, এরকম কোনো ঘটনা ঘটলেও ঘটতে পারে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো, প্রেম জীবনে খারাপ নয়। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন বলে মনে করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবনটা মোটের উপরে শুভ। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ভ্রমণ ভালোর দিকে যাবে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে সদর্থক ভূমিকা পালন করে এগোবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন বলে আশা করছি। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনাদের জন্য সংখ্যা হতে যাচ্ছে আজকের দিনে 6 সংখ্যাটা ব্যবহার করুন, গ্রে কালার ব্যবহার করুন, 21 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন আপনি। আবার পঞ্চম ভাবটির চন্দ্র এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে বলবো কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে, সন্তান প্রাপ্তির সুযোগ থাকছে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে ঋণ দান এবং ঋণ গ্রহণ দুটির ক্ষেত্রেই আজকের দিনে প্রমোটের উপরে ভালো, প্রেমে বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে। বৈবাহিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে এটা মাথায় রাখবেন, যদি আপনাদের মঙ্গলদেব এবং আপনার শুক্রদেব খুব খারাপ থাকে তাহলে প্রেম ভঙ্গের যোগ থাকবে এবং প্রথম সন্তান যদি কনসিভ করে থাকেন সেই সন্তান হানির যোগও আছে। তাই ভীষণ সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। জুয়া ফাটকা শেয়ার মার্কেটে আজকের দিন ইনভেস্ট করতে যাবেন না, তাতে আপনার আপস অ্যান্ড ডাউনস আছে আর কি। লাভ ওঠানোর সুযোগ থাকছে, আবার কোনো সময় কোনো ক্ষেত্রে অনেকটা হিউজ প্রফিট করে ফেলেন, আবার লসও হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, ক্রিয়েটিভ জগৎ, সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো থাকবেন আজকের দিনে। বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। কথাবার্তায় বুদ্ধিমানের ছাপ থাকবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। মাদকাসক্ত হতে যাবেন না আজকের দিনে, সেরকম যোগ তৈরি হয়ে আছে, খেয়াল রেখে চলতে হবে। নিজেকে খুশি রাখতে হবে, খুশি অপরকে রাখতে হবে, তবেই ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নগদ সমস্যার সমাধান হয়ে যেতে পারে, মোটের উপরে আপনি ড্যাং করে ব্যবসা বাণিজ্য চালিয়ে আজকের দিনে এগোতে পারবেন। কিছু সমস্যা আছে, সেগুলোকে আপনাকে একটু ট্যাক্টফুলি মেনটেন করতে হবে আর কি। সন্তানের শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রের উপরে একটু নজরদারি আপনাকে দিতে হবে, মাথায় রাখবেন। আপনি যদি কেনাকাটা করতে যাচ্ছেন তো বাজেটের দিকে একটু খেয়াল রেখে আপনি কেনাকাটা করতে যান আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতা বাড়তে পারে, হঠাৎ করে সূত্রবৃদ্ধি হয়ে যেতে পারে, প্রেমে ব্যাঘাত আসতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সেদিক থেকে দেখতে গেলে ভালো, খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বাড়ির পরিবেশের ক্ষেত্রে খারাপ নয়। আর্থিক জায়গাটা চাপের মধ্যেও ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, চাকরি জীবনের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকে ইউজ করুন 8 সংখ্যাটা যাচ্ছে না আজকের দিনে আপনি 5 সংখ্যাটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। তো
তো হালকা পার্পল কালার ব্যবহার করতে পারেন, অর্কিড কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। টার্কুইজটাও ওদের সঙ্গে চলে যাবে আজকের দিনে, 3টে কম্বিনেশন থাকবে আজকের দিনে ভালো। আপনার শনি এবং শুক্রের অবস্থান থাকছে, তো আপনি এগোচ্ছেন প্রত্যরী তারা দিয়ে, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হয়, সমস্যা সামান্য হয় বটে। চতুর্থ ভাবতে চন্দ্র এগোচ্ছে বৃহস্পতি, এবং বৃহস্পতির সঙ্গে বসে আছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্র দিয়ে আপনি এগোতে থাকছেন। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, মোটের উপরে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, স্থাবর অস্থাবর সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকছে। জলাশয় সংক্রান্ত ক্ষেত্রে আপনার ক্ষেত্র থেকে জলাশয় মানে মাছ চাষ করেন ইত্যাদি এই সমস্ত, বা পুকুর বা এই ধরনের ক্ষেত্রে যেখানে জলের ব্যাপার থাকে, জল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কিন্তু লাভ ওঠানোর সুযোগ থাকছে। কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সৌভাগ্যশালী হতে যাচ্ছেন আজকের দিনে। রোগ নাড়া একটু লেগে থাকতে পারে, খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ঋণ দিলে ফেরত পেয়ে যেতে পারেন আজকের দিনে। ঋণ আগে পুরানো দিয়েছিলেন, সেই ঋণের অর্থ আজকের দিনে ফেরত পেতে যেমন পারেন, আবার আপনাকে ঋণ নিতে হতে পারে। শিক্ষা লাভে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। নিজের বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির আজকের দিনে সুযোগও থাকছে। কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি আজকের দিনে। পড়াশোনার প্রতি মনোযোগ দিন, যারা লেখাপড়া করছেন ভালো ফল পাবেন আজকের দিনে। উত্তরাধিকার সূত্র থেকে সম্পত্তি লাভের একটা যোগও দেখা যাচ্ছে আজকের দিনে। আসবাবপত্র কিনতে যাচ্ছেন, বাড়ির আসবাবপত্র বা গাড়ি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। ব্যবসা জগতের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ হতে যাচ্ছে। তবে মাথায় রাখবেন, কাউকে টাকা ধার দিতে যাবেন না, সেই টাকা আর ফেরত পাবেন না। টাকা পুরানো সেটা নিয়ে নিন, কিন্তু আজকের দিনে টাকা দিতে যাবেন না, মাথায় রাখবেন। রাজনীতি ব্যক্তি যদি হয়ে থাকেন, আজকের দিনে সকলের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, নাম সম্মান বৃদ্ধি পাবে বলে মনে করছি। সতর্ক থাকুন, তর্ক বিতর্ক কারোর সঙ্গে করতে যাবেন না আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, ভ্রমণ দেখাচ্ছে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা খারাপ নয়, ভ্রমণও মোটের উপর ঠিকঠাক আছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, একটু বেশি ভালো ফল পাবেন। তবে চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে। ইএনটির প্রবলেম থাকলে সতর্ক থাকুন, শত্রু বৃদ্ধি হতে পারে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। গাড়ি বাড়ি সম্পত্তি এর প্রবলেমের জন্য কিছু খরচা হতে পারে আপনাদের ক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, আর্থিক জায়গাটা খারাপ না। আজকের দিনে আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা আছে। সম্পত্তি বিক্রি বাট্টা করে বা নেগোসিয়েশনের মাধ্যমে আপনার অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা প্রভূত আছে। গাড়ি ভাড়া বাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে বা রিসার্চ স্কলার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাপা উত্তেজনা কিন্তু আপনার মধ্যে কাজ করবে, খেয়াল রেখে চলবেন কিন্তু। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টার্ব আজকের দিনে নেই। 33 ডট খারাপ নয়, অত্যন্ত ভালো। হলুদ রংটাও আপনারা ইউজ করুন, ভালো। এবং তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে চন্দ্র, সেটাও ভালো। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তো ভালো। কিন্তু এই তৃতীয় ভাব দিয়ে একদিকে যেমন ভালো, আর একদিকে প্রবলেম করে, সেটা হচ্ছে আপনার ইগোইস্টিক প্রবলেম তৈরি করে দেয়, রাগ মাথায় তুলে দেয়, হিংস্রতার জন্ম দিয়ে দেয়। তাই সতর্কতার দরকার আছে। বহু বিদ্বান হয়েও মূর্খের মতো কাজকর্ম করে নিজের ক্ষতি করে ফেলেন, তাই সতর্কতার দরকার আছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। সাহসিকতার ক্ষেত্রে ভালো হবে, মানিয়ে নিন সকলের সঙ্গে, ভালো হবে। খেলাধুলার সাজ সরঞ্জাম, সঙ্গীত, নাটক, চিত্রকলা, বাদ্যযন্ত্র, সিনেমা, থিয়েটার, বিজ্ঞাপন সংস্থা ইত্যাদির সঙ্গে কর্মে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। সুস্বাদু খাবার উপভোগ করতে যাচ্ছেন। বিদেশে থেকে ব্যবসা বাণিজ্যে সুযোগ সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনো শুভ ঘটনা ঘটতে যাচ্ছে। প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও আপনি আজকের দিনে খুশিতে থাকবেন, ভালো হবে। সোশ্যাল মিডিয়াতে নতুন বন্ধু প্রাপ্তিরও সুযোগ থাকছে। যে কাজে হাত দিন না কেন, সেই কাজটা কমপ্লিট করার চেষ্টা করবেন, অসম্পূর্ণ রেখে দেবেন না, সেই কাজ আর কমপ্লিট হবে না, মাথায় রাখবেন। পরিবহন, যোগাযোগ, এজেন্সি ব্যবসা, এজেন্সি সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন, চাকরি করছেন, ভালো হবে। এবং কর্মস্থান থেকে আপনাকে মানে বাড়ি থেকে অনেকটা দূরে কর্মতে যেতে হতে পারে, বা ট্রান্সফারের যোগ থাকছে। যারা লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনে।
ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, কেন বিচ্ছেদের বাতাবরণ সৃষ্টি হলেও হতে পারে, একটা সামান্য যোগ দেখা যাচ্ছে, সেই কারণের জন্য বলছি। হসপিটাল, নার্সিংহোম, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম বা ঔষধপত্রের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। বিদেশে অবস্থান করছেন, ভালো হবে। বিদেশ ভ্রমণের মতো শুভ যোগও আপনাদের ক্ষেত্রে থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। বিদেশ থেকে সুযোগ আসার সম্ভাবনা থাকবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন মোটামুটি অ্যাভারেজ চলে যাবে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, অ্যাভারেজ ভটের উপরে ভালো ফল পাবেন। অর্থ যাতে নাশ না হয় খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। শত্রু বৃদ্ধি হতে পারে, একটুখানি খেয়াল রেখে চলুন। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ নয়, প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। আর ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে একটু সতর্ক থাকতে হবে, একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। আপনার রাগটাকে একটুখানি খেয়াল রাখবেন, ফোনে রাগ এবং আপনাকে ক্ষতিগ্রস্ত করে, আপনার হিংসাত্মক কার্যকলাপ আপনাকে ক্ষতি করে দিতে পারে, ব্যয় করে দিতে পারে এবং শত্রু বৃদ্ধি করে দিতে পারে, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আর্থিক গেন আর হতে যাচ্ছেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ না। হ্যাঁ, আর ভ্রমণ হতে পারে আজকের দিনে। ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, ভ্রমণ এড়িয়ে যান আজকের দিনে। আজকের দিনে তো দিনটাও খুব একটা ভ্রমণের জন্য ভালো না। পঞ্চাঙ্গ ভিডিও দেখে নেবেন, বুঝতে পারবেন কেন বলছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।